আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে ভীষণ মজার একটা আমের আচার বানাবো। এটা আপনারা ইচ্ছা করলে রোদে না দিয়েও আপনারা কিন্তু বাসায় বানিয়ে নিতে পারবেন। খুবই মজার একটি আচার, আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো পুরোটা সময় জুড়ে থাকবেন আর আমার টিপসগুলো ফলো করে এরকম মজাদার একটা এই আমের সিজনে আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। এটা আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন, না হয় এমনিতেও রাখতে পারেন, কোনো নষ্ট হবে না, কোনো রকমের কোনো সমস্যা হবে না। তো আমি এখানে প্রথমে আমগুলোকে সুন্দর করে ছিলে নিতেছি। আমি ফিলার দিয়ে কাটার অভ্যাস নেই, আমার একটু ভয় লাগতেছে, আর আমের খোসাগুলো অনেক মোটা ছিল, সেজন্য কিন্তু ফিলার দিয়ে চুলতে একটু কষ্টই হচ্ছিল আমার। আমি কিন্তু সুন্দর করে আমগুলোকে ছিলে নেব। এই তো আমার কিন্তু একটা আম ছিলা হয়ে গেছে। তো আমি কিভাবে কাটতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভালো করে দেখবেন আর খেয়াল করবেন। এটা কিন্তু সুন্দর করে, যত সুন্দর পাতলা পাতলা করে কাটা হবে আমের আচারটা কিন্তু তত সুন্দর হবে। আপনারা চাইলে কিন্তু চাকু দিয়েও করতে পারেন। তো আমার এই ছোট্ট বটিটা কিন্তু অনেক বেশি ধারালো, সেজন্য এটা দিয়ে কাটতে আমার বেশি সুবিধা হয়। আপনাদের সুবিধা মতো কেটে নেবেন আর চেষ্টা করবেন একটু বাদ দিয়ে আমগুলো নিতে, তাহলে আমের কালারটাও সুন্দর হয় আর আচারটাও অনেক সুন্দর হয়। আর এখন তো সিজনের প্রথম, সেজন্য কিন্তু আমগুলো একেবারে এখনও আঠিটাও শক্ত হয়নি তেমন। তো এই তো আমি কিন্তু সুন্দর পাতলা করে কেটে নিয়েছিলাম, নিয়ে এখন এই যে সাইড থেকে কিন্তু এইভাবে করে কেটে নিতেছি। পাতলা পাতলা করে কেটে নিতে হবে, বেশি মোটা করা যাবে না। এভাবে করে কিন্তু আমি সবগুলো আম সুন্দর করে কেটে নিব। চারপাশ থেকে কিন্তু এরকম কেচে কেচে তারপরে কেটে নিতে হবে, তাহলে কিন্তু আমগুলো সুন্দরভাবে কাটা হবে। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো আমি তো এভাবে কেটে দেখিয়েছি, আর চাইলে কিন্তু আপনারা এভাবে লম্বা লম্বিভাবেও চাকু দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। তো যেভাবে সুবিধা হবে সেভাবেই কিন্তু কেটে নেবেন। আমার কাছে চাকুর সে মনে হয়েছে বটি দিয়ে কাটাটাই বেশি সহজ। তো এই তো সুন্দর করে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিতে হবে প্রথমে। তারপরে সাইড থেকে কেটে নিলেই হয়ে যাবে। এখন আমের সিজনে কিন্তু অনেক রকমের অনেক আইটেমের আমের আচার বানানো যায়, আর এভাবে করে বানিয়ে কিন্তু আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবো। এটা কোনো তেল ছাড়াই কিন্তু আচারটা বানানো হবে। আমি এখানে কোনো তেল ইউজ করব না। তো দেখতেই থাকুন। দেখতে দেখতে ভালো লাগলে, ভালোবাসা তৈরি হলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। আর বেশি ভালো লাগলে সবাইকে দেখার জন্য একটা শেয়ার করে দিতে পারেন। এই তো আমি কিন্তু এভাবে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিতেছি। খেয়াল রাখতে হবে যেন কাটার সময় উঠে না আসে, এমনভাবে কেটে নিতে হবে যাতে আমের আঠির সাথে আমটা লেগে থাকে। তারপরে সুন্দরভাবে কিন্তু সাইড থেকে কেটে নেওয়া যাবে। আমার এখানে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু নয়েজ আসতেছে, প্লিজ আপনারা সবাই একটু ইগনোর করবেন। তো আমি কিন্তু প্রথমে পুরো আমটাকে এরকম করে কেচে নিয়েছি, নিয়ে এখন এই যে এভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এভাবে করলে কিন্তু লম্বা লম্বিটা বেশি হবে, আর সাইড থেকে করলে লম্বাটা একটু কম হবে। তো আপনারা যেভাবে সুবিধা সেভাবেই কিন্তু কেটে নেবেন। আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি, কতটুকু দেখাতে পেরেছি আমি জানি না। তো আমি এখন একটা বাটিতে তুলে নেব।
নিয়ে লবণ আর পানি দিয়ে ভিজিয়ে সারা রাতের জন্য রেখে দিব। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন। তো আমি এতে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে আমের ভিতরে পানি দিয়েছি, দিয়ে এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিব। এভাবে করে যদি আপনারা ভিজিয়ে রাখেন রাতে, দিনের বেলা যদি সকালে নেন তাহলে বিকাল পর্যন্ত ভিজিয়ে রাখবেন, আর রাত্রে নিলে সকাল পর্যন্ত ভিজিয়ে রাখবেন, তাহলে একেবারে কোনো টকই থাকবে না, টকটা সম্পূর্ণ বের হয়ে যাবে আর আচারটাও কিন্তু অনেক সুন্দর হবে। তো এই তো আমি কিন্তু এখানে একটা কড়াই নিয়েছি, তো এই তো আমি কিন্তু সকালবেলা চলে এসেছি, এসে এই তো আমি সুন্দর করে কিন্তু আমগুলোকে কয়েকবার পানি দিয়ে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, অন্তত পক্ষে 3 বার পানি দিয়ে ধুয়ে সুন্দর করে এভাবে ছেঁকে ছেঁকে পানি থেকে উঠিয়ে আবার নতুন করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই কাজটা যদি করেন তাহলে আপনার আচারটা কিন্তু খুবই সুন্দর আর পারফেক্টভাবে হবে। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু এরকম মজাদার একটা আচার এই আমের সিজনে বাসায় বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। আমি সুন্দর কিন্তু করে পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছি, এভাবে কিন্তু সুন্দর করে ছেঁকে ছেঁকে পানিগুলোকে ঝরিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা ভারী তাওয়াল নিয়েছি, তাওয়ালটাকে আমি 2 ভাঁজ করে বিছিয়ে দিয়েছি, দিয়ে এখন এইভাবে সুন্দর করে আমগুলোকে পাতলা করে ছড়িয়ে দেব, দিয়ে উপর থেকে আবার তাওয়াল দিয়ে ভারী কিছু দিয়ে কিন্তু চাপ দিয়ে রেখে দিতে হবে অন্তত পক্ষে 1 ঘন্টা। যদি তার বেশি রাখেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হবে। তা আমি লাস্টের আমটাতে একটু পানি ছিল, সেজন্য আমি চিপে সুন্দর করে আমগুলো ছড়িয়ে দিয়েছি তাওয়ালের উপরে। এখন আমি উপর থেকে সুন্দর করে কিন্তু ছড়িয়ে দিতেছি আমগুলো, যাতে পাতলা হয় আর তাড়াতাড়ি পানিটা তাওয়ালটা শুষে নেয়, তাহলে কিন্তু আচারটা বানালে অনেক সুন্দর হবে। তো আমি উপর থেকে কিন্তু তাওয়ালটা দিয়ে ঢেকে দিয়েছি, দিয়ে আমি এখানে ভারী একটা শিল উপর দিয়ে চাপ দিয়ে রাখবো। তো এখানে কিন্তু আমি একটা ভারী বড় একটা শিল ছিল আমার, সেটা দিয়ে কিন্তু চাপ দিয়ে রেখে দিয়েছি। অন্তত পক্ষে আপনারা এই কাজটা 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিবেন। তো আমি কিন্তু 1 ঘন্টা পরে ফিরে এসেছি, এসে আমি এখন সুন্দর করে তাওয়ালটাকে তুলে নিব। তো আমাদের এখানে আজকে অনেক বৃষ্টি ছিল, রোদ ছিল না। আপনারা যদি পারেন একটু রোদে দিবেন, তাহলে কিন্তু আমটা একেবারে সুন্দর আস্ত থাকবে, কোনো রকমের ভাঙবেও না, গলেও যাবে না। আর যেহেতু আমার এখানে রোদ নেই, তো সেজন্য আজকে জানি না আমার আচারটা কেমন হবে। অন্তত পক্ষে যদি 2 ঘন্টা রোদে দিয়ে তারপরে আচারটা বানান, তাহলে কিন্তু খুবই সুন্দর আর ঝরঝরে হবে। তো আমি কিন্তু এখন তাওয়াল থেকে সুন্দর করে আমগুলো তুলে নিতেছি। এই আচারটা কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়, আর যাকে খাওয়াবেন সে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। দেখুন একেবারে কিন্তু ঝরঝরা হয়ে গেছে। তো আমি যদি একটু রোদে দিতে পারতাম তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হতো। তো যেহেতু রোদ নেই আর কি করার, এখন আমি পরিমাণ মতো চিনি নিয়েছি। আপনারা যদি একটু টক খেতে চান তাহলে পরিমাণটা একটু কম দিবেন, আর যদি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো আমি এখানে টক রাখবো না, মিষ্টি করব, সেজন্য কিন্তু একটু আমের সম পরিমাণে আমি চিনিটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু ক্যারামেল তৈরি করে নিব, যাতে কালারটা একটু সুন্দর আসে, যেহেতু আমটা একেবারে কচি ছিল। আমি এখানে আর কোনো ফুড কালার ইউজ করব না, শুধু ক্যারামেলটার কালারটাই সুন্দর হয়ে যাবে। একটু সময় নিয়ে ক্যারামেলটা করে নিতে হবে। তো এই তো আমার কিন্তু ক্যারামেলটা আমি বেশি কালার করব না, হালকা একটু কালার করে নিয়েছি। নিয়ে এখন এখানে আমি একটু নেড়ে চেড়ে দিতেছি, যাতে ক্যারামেলটা সুন্দর করে সেট হয়। এখানে আমি আদা বাটা আর একটু রসুন বাটা দিব। আদা বাটাটা অবশ্যই দিবেন, আর রসুন বাটাটাও দিতে পারেন।
তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর স্বাদ মতো আমি দিয়ে দিয়েছি লবণ, দিয়ে সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে সুন্দর করে একটু হালকা ভাজা হয়। সেজন্য কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে এখন এখানে আমি আমগুলো দিয়ে দিব। সবগুলো আম দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিব। এই তো আমি কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে দিতেছি যাতে করে আমের সাথে ক্যারামেলটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়, সেজন্য সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি। আর এখানে ফ্লেভারের জন্য একটু দারচিনি, লং আর তেজপাতা দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর হয়, সেজন্য দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না হয় স্কিপও করতে পারেন। তো আমি কিন্তু হাই হিটে করব না, হাই হিটে করলে কিন্তু সুন্দর হবে না আচারটা। মিডিয়াম হিটে করতে হবে, তাহলে কিন্তু আচারটা খুবই সুন্দর হবে আর একেবারে ঝরঝরা হবে। আমি কিন্তু আগেই বলেছি একটু রোদে শুকিয়ে নিলে কিন্তু ভালো হতো। তো যেহেতু আজকে রোদ ছিল না, সেজন্য কিন্তু আমি রোদে দিতে পারিনি। রোদে দিলে কিন্তু আচারটা খুবই সুন্দর হয়। তো এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিতেছি বারে বারে, যাতে নিচে দিয়ে লেগে না যায়, সেজন্য কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে। আমরা কিন্তু একটু কষ্ট করলে বাসায় এরকম মজাদার আচারগুলো বানিয়ে খেতে পারি আর সারা বছরের জন্য কিন্তু সংরক্ষণ করতে পারি। তাহলে কিন্তু বাহির থেকে এত চওড়া দামে আর আমাদের আচার কিনতে হবে না। তো এই তো দেখুন মাশাআল্লাহ অনেকটা কিন্তু শুকিয়ে গেছে, আর যেহেতু রোদে দেয়নি সেজন্য একটু নরম হয়ে গেছিল। আর যদি আমটা বাড়তি হতো তাহলে কিন্তু এরকম হতো না, যেহেতু কচি আম ছিল সেজন্য এরকম হয়েছে। তো আমি এখানে 1 চামচ পরিমাণে ধনিয়া আর জিরার গুঁড়া দিয়েছি ভেজে। আর এখানে আমার হাতে একটা মশলা বানানো ছিল, পাঁচফোড়ন, তারপরে সব ধরনের মশলা দিয়ে সেই মশলাটাও দিয়েছি। আর চিলি ফ্লেক্স দিব, কারণ এই আচারটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে মিষ্টি আর ঝালে কিন্তু খেতে অসাধারণ হয়। তো আপনারা চাইলে কিন্তু ঝালটা বেশি বা কমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই অল্প মশলায় যে এত মজার একটা আমের আচার হয় এটা ভাবতেই পারবেন না। এটা খেলে বুঝতে পারবেন যে এটা কতটা মজা হয়। দেখতে যতটা লোভনীয় হয়, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়। তো আশা করি আপনারা আমার টিপসগুলো ফলো করে এই আমের সিজনে একবার হলেও এভাবে আমের আচার বানিয়ে খাবেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। আমার কিন্তু এখন প্রায় জাল করা হয়ে গেছে। লাইটের আলোতে একটু কালারটা অন্যরকম দেখাচ্ছে, প্লিজ আপনারা ইগনোর করবেন। রাতের বেলার এই ভিডিওটার আজকে কেন জানি এরকম কালারটা আসছে জানি না। তো আমি কিন্তু অনবরত নেড়ে ছেড়ে মশলাগুলো সুন্দর করে মিক্স করে নিতেছি। তো এই তো আমার কিন্তু আচারের ফাইনাল লুকটা আপনাদের সামনে দেখিয়ে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল। আর যেহেতু এখন গরম সেজন্য একটু আঠালো আঠালো আছে, ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। আমি কিন্তু আগেই বলেছি আমটা যদি একটু রোদে দিতে পারতাম আর একটু বাড়তি আম হতো তাহলে কিন্তু আচারটা একেবারে ঝরঝরে হতো, একটার সাথে একটা লেগে যেত না। তো কি আর করা। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার বয়েছে কথায় কোনো কাজে যদি